কি ব্যাপার সবুজ সাহেব, কাজে ফাঁকি দিচ্ছেন নাকি? একটা বাইকও তো ধরতে পারলেন না এখনো। ম্যাডাম, এটা আপনি কেমন কথা বলতেছেন? আমি কাজে ফাঁকি দেবো কেন? প্রত্যেকটা বাইকে হেলমেট আছে, কাগজপাতি আছে, মানুষের সচেতন হয়ে গেছে, এর লেগে বাইক ধরতে পারতেছি না। আপনি শুধু শুধু কইতেছেন আমি কাজে ফাঁকি দিতেছি। স্যার আমি 2 দিন ধরে না খাওয়া রয়েছে স্যার, আমার কিছু খাইতে দেবেন? এই যা তো, দেওয়াস আমরা ডিউটি করতেছি, এই যা। আয় রবিন সাহেব, আপনি চুপ করুন। হাফিজ সাহেব, এদিকে এদিকে। ম্যাডাম, এগুলো প্রশ্রয় দিন না, এর হইতেছে টুকাই, খাইতে দিলে শুইতে চাইবো। আপনি চুপ করুন। এই এদিকে। এই কি ব্যাপার, তুই কি করিস? তোর গায়ে এত নোংরা কেন? তোর বাবা মা কেউ নেই? ম্যাডাম আমার মা বাবা আছে। তোর যদি বাবা মা থেকে থাকে তাহলে তোর এই অবস্থা কেন? আর তুই না খেয়ে কেন বা থাকিস? ম্যাডাম আমারে খাইতে দেয় না। খেতে দেয় না? কে তোকে খেতে দেয় না? ম্যাডাম বলা যাবে না ম্যাডাম। বলা যাবে না মানে? তুই আমাকে বল, না না ম্যাডাম। কি হয়েছে আমাকে বল। আর তুই যদি আমাকে সত্যি কথা বলিস তাহলে এখানে যতগুলো খাবার আছে সবগুলো আমি তোকে দিয়ে দিব। না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুই যদি বলতে না চাস আমি জোর করব না। তবে একটা কথা, তুই আমাকে তোদের বাড়িতে নিয়ে যাবে এখন, চল। না ম্যাডাম নেওয়া যাবো না আমার বাসা। আরে কোনো সমস্যা হবে না, তুই আমাকে বাড়িতে নিয়ে চল। আর এক কাজ কর, এই খাবারগুলো তুই হাতে উঠিয়ে নে, তুই এগুলো খাবি আর আমাকে তোদের বাড়িতে নিয়ে যাবি, চল। আচ্ছা ম্যাডাম চলেন। ঠিক আছে, এই খাবারগুলো হাতে তুলে নে আর আমার সঙ্গে চল। নে নে নে, তাড়াতাড়ি নে। স্যার ম্যাডাম আপনারা? হ্যাঁ আমরা। ওকে কিছু করছে নাকি? হ্যাঁ কি করছিস কর? এই, আপনি চুপ থাকুন, আপনি এত কথা বলছেন কেন? আরে আমরা তো একবার বলিনি যে এই বাচ্চাটা আমাদের কিছু করেছে। আপনি তাকে মারতে কেন চাচ্ছেন? আচ্ছা যাই হোক, এটা কে? ছেলে, কিন্তু সৎ ছেলে। সৎ ছেলে? হ্যাঁ সৎ ছেলে। তো কি হয়েছে? আপনাদের তো দেখছি ভাতের কোনো অভাব নেই, এই বাচ্চাটাকে খেতে দেন না? কে কইছে খাইতে দেয় না? এই তোরা খাইতে দেয় না? 3 বেলা যে তুই খাস। এই ম্যাডামের কাছে কি কইছস? এত মিছা কথা তোর কোনটা হ্যাঁ? হ্যাঁ একটু আগে তো খাইয়া গেছস। এই আপনি চুপ করুন না, এত কথা কেন বলছেন? আপনি যদি তাকে ঠিকমতো খেতেই দিতেন তাহলে তো সে আমার কাছে খাবার চাইতো না। নরমালি ছোট বাচ্চারা পুলিশ অফিসার দেখলে ভয় পায়, আর তার মধ্যে আমি কোনো ভয়ই দেখলাম না। সে সোজা আমার কাছে গিয়ে খাবার চাইলো। একটা বাচ্চার পেটে যদি খাবারই থাকবে তাহলে তো সে খাবার চাইতে পারে না। আচ্ছা যাই হোক, এই বাচ্চাটার বাবা কোথায়? কি করে সে? ওর বাবা আছে, ওর বাবা এই রিকশা চালাইতে গেছে। ম্যাডাম, এটা জাদ্রেল মহিলা, এর নামে একটা শিশু নির্যাতনের মামলা দিয়ে দেই, 10 বছর জেল খাটবো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওনার নামে একটা মামলা করে দিন। ওনাকে আমি তো জেলে ভাত খাইয়েই ছাড়বো, তাও কমসে কম 10 বছর। জি ম্যাডাম, দিচ্ছি। না না স্যার, না না ম্যাডাম, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই কা। এই ছেলেটা সবসময় মিথ্যা কথা বলে। তোর মিথ্যা কথা আজকে আমি বাই করবো। তোর বাপে আইসে লোক। আপনি যে বাচ্চাটাকে কেমন আদর করেন সেটা তো আমি আপনার কথা শুনে বুঝতে পারছি। আচ্ছা শুনুন না, আপনাকে আমি একটা পুরস্কার দিতে চাই। রবিন সাহেব শুনুন, ওনার নামে একটা মামলা করার ব্যবস্থা করুন। ওনাকে আমি 10 বছরের জেলের ভাত খাওয়াবো। ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন ম্যাডাম? বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওরা মায়ের ধর করি না, খাইতে দেই 3 বেলা। ও মিথ্যা কথা কইতেছে ম্যাডাম, আপনি বিশ্বাস করেন। মাপ? কিসের মাপ করবো আপনাকে? আপনাকে যদি মাপ করে দিই না, আপনাকে দেখে তো আশেপাশের মানুষগুলো এইসবই শিখবে। আপনাকে তো কোনোভাবেই মাপ করা যাবে না। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো বললাম তো খাওয়াবোই। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আমারে মাফ করে দেন। শুনুন আপনাকে একটা কথা বলি, এই ছেলেটা এখন না হয় আপনার সৎ, কিন্তু কোনো না কোনো দিন তো আপনিও মা হবেন। তখন কি আপনার নিজের বাচ্চার সাথে আপনি এমনটা করতে পারবেন? আপনার নিজের বাচ্চা হলে তো আপনি তার সাথে এমনটা করতে পারতেন না। আসলে আমি জানি না যে এই বাচ্চার বাবা কেনই বা আপনাকে বিয়ে করলো, আর তার মাই বা কোথায়, আর সেটা জানার আমার কোনো দরকার নেই। এই ছেলেটার এখন পড়াশোনার বয়স, আপনারা যদি তাকে মন দিয়ে পড়াশোনা করান, একদিন সে অনেক বড় হবে, ভালো চাকরি করবে, সেই তো আপনাদের দেখাশোনা করবে। কেন আপনি তার সাথে এমন করেন? ম্যাডাম আপনি যা যা কইতেছেন আমি সব শুনবো, কিন্তু আপনি মামলা দিয়েন না আমার নামে। আর ওর আমি স্কুলে ভর্তি করে দিমু, আর ওরা 3 বেলা ঠিক মতো খাইতে দিমু, আর যত্ন করমু। আমি যা করছি ভুল করছি, কারণ আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আমারে ক্ষমা করে দেন। আর বাজান তুই আমারে ক্ষমা করে দে। আই বাজান আমার কাছে আয়। একটা কাজ করুন না, আপনি তাকে স্কুলে ভর্তি করে দিন, আমি না হয় তার পড়াশোনার খরচটা চালিয়ে নিব। তবে একটা কথা, এই বাচ্চার সঙ্গে যদি আপনি আর কোনো অন্যায় করেন না, তাহলে কিন্তু আমি আপনাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। আর মাপ, মাপ আমার কাছে না, এই বাচ্চাটার কাছে চান। বাজান আয় আমার কাছে আয়। আচ্ছা শুনুন, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা আপাতত রাখুন। এই টাকা দিয়ে বাচ্চাকে আগে স্কুলে ভর্তি করাবেন, ওর জামা কাপড় যা যা লাগে সবকিছু কেনাকাটা করে দিবেন। ম্যাডাম ওর কোনো অসুবিধা হইব না, ওর আমি এখন অনেক আদর করুম, অনেক যত্ন নিমু, আপনি কোনো টেনশন করেন না। চলুন ম্যাডাম।
বাজান বই তুই এনে। বাজান আমি ভুল করছি, তুই আমারে ক্ষমা করে দিস। এখন থেকে তুই আর টুকাইগিরি করবি না, তুই ঠিক মতো স্কুলে যাবি, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি। বাজান তুই আর আমার উপর রাগ করে থাকিস না, আমারে তুই ক্ষমা করে দে। না মা, তুমি তো আমার মা, আমি তোমার উপর কিসের রাগ করবো? হ বাজান, আয় আমার বুকে আয়।